আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে নাথিং ফোন নিয়ে বেশ কিছু প্রবলেম হচ্ছে এবং আপনারা যে প্রি বুকিং দিবেন একটু কেয়ারফুল থাকতে হবে প্রি বুকিং দেওয়ার সময়। এইগুলো বিষয় নিয়ে আমি ইন ডিটেলসে কথা বলবো, বাট তার আগে একটা বড় নিউজ দিয়ে নিই। সেটা হলো টেলিটকের পাশাপাশি অবশেষে গ্রামীণ ফোনও কিন্তু আজকে থেকে 5G নেটওয়ার্ক চালু হয়েছে, বাট এটা পরীক্ষামূলকভাবে ঢাকা এবং চিটাগাং কিছু কিছু নির্দিষ্ট এরিয়াতে হয়েছে। এখন আমরা কনফার্ম নিউজ পাইনি কোন কোন এরিয়াতে হয়েছে, বাট টেস্টিং পারপাস শুরু হয়ে গেছে। সো আপনার ফোনে যদি 5G থাকে, 5G সাপোর্ট থাকে, তার পাশাপাশি যদি 5G গ্রামীণ সিম থাকে, দেন আপনি এই 5G সুবিধাটা পাবেন ওই নির্দিষ্ট এরিয়াতে যে ভিজিট করে ইউজ করে। বাট আগামীতে হতে পারে 6 মাস থেকে 1 বছরের মধ্যে ওভারঅল সবার জন্যই 5Gটা উন্মুক্ত করে দিবে। দেন আমরা চলে আসি আমাদের মেইন বিষয়, যেটা নিয়ে আমি আজকে ভিডিওতে কথা বলতে চাচ্ছি, সেটা হলো নাথিং ফোন। নাথিং ফোন 1 অবশ্যই ওয়ান অফ দ্য বেস্ট ফোন, আমাদের কাছে খুবই ভালো লেগেছে। বাট যে বিষয়টা হলো, এই ফোনটা পুরো পৃথিবীতে দুটো ভেরিয়েন্ট এসেছে। একটা হলো ইন্ডিয়ান ভেরিয়েন্ট আর একটা হলো গ্লোবাল ভেরিয়েন্ট। সো গ্লোবাল ভেরিয়েন্টের থেকে ইন্ডিয়ান ভেরিয়েন্ট হতে পারে একটু লো গ্রেডের, বাট আমরা এটা কনফার্ম না যেহেতু বলতে পারছি না। কিন্তু যে বিষয়টা হলো, ওয়ার্ল্ড ওয়াইড যত কমপ্লেইন আমরা পাচ্ছি 95% থেকে 99% কমপ্লেনই হলো ইন্ডিয়ান ভেরিয়েন্টের। আপনারা যদি খেয়াল করে দেখেন, প্রথম দিকে যখন নাথিং ওয়ান ফোনের ভিডিওগুলো এসেছে, সেখানে ডিসপ্লেতে দেখা গেছে সেলফি ক্যামেরার আশেপাশে একটা টিন্ট দেখা যাচ্ছিল, সেটাও কিন্তু ইন্ডিয়ান ভেরিয়েন্টে। রিসেন্টলি আমরা দেখলাম যে নাথিং ফোন 1 অনেকেই কিনেছে। সো রেয়ার প্যানেলটা আপনারা সবাই জানেন ট্রান্সপারেন্ট। সো ভিতরে কিছু পার্টস থাকে, দেখা যাচ্ছে পার্টসগুলো ঠিকমতো লাগানো নাই, কিছু পার্টস আছে বাঁকা, কিছু দেখা গেছে ফ্ল্যাশ লাইট ঠিকমতো বসানো নাই। অর্থাৎ এটাকে বলা হয় যে কোনো প্রোডাক্ট তৈরি করার পর একটা কিউসি করা হয়, মানে কোয়ালিটি কন্ট্রোল টেস্ট করা হয়। সো ওই কিউসি কমপ্লিট না করে অনেক ফোন এসে পড়েছে। এটার মেইন কারণ হলো, হতে পারে অনেক বেশি প্রি অর্ডার পড়েছে, দ্যাটস ওয়াই তারা এই ফোনগুলো দিচ্ছে। আর এই ধরনের ঘটনা আমাদের সাউথ এশিয়া বা এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এটা পসিবল, ঠিক আছে। গ্লোবালি যে ফোনগুলো বের হয়েছে, সেই ফোনগুলোতে কিন্তু এই ধরনের ইস্যুস খুব একটা দেখা যায়নি বা শুনিও নেই আমরা। কিন্তু ইন্ডিয়াতেই এই প্রবলেমটা খুব বেশি পরিমাণে হচ্ছে। এবং আপনাদেরকে আমি আবারও একটা জিনিস বলে রাখতেছি, যে কোনো প্রিমিয়াম ফোন, স্পেশালি যদি ধরেন অ্যাপেলের আইফোনের কথা যদি আমি বলি, যেহেতু এটা অনেক এক্সপেন্সিভ একটা ফোন, 40-50 হাজার টাকা দাম। সো আইফোনও যেমন সবাই ট্রাই করে আমেরিকা বা ইংল্যান্ড বা অস্ট্রেলিয়া এই ধরনের ভেরিয়েন্ট কিনতে, অ্যাপেলের আইফোন কিন্তু ইন্ডিয়ান ভেরিয়েন্টও আছে। আপনি খুব কম মানুষেরই শুনবেন যে ইন্ডিয়ান ভেরিয়েন্টের অ্যাপেলের আইফোন কিনতেছে বাংলাদেশে বসে। ঠিক তেমনি, যেহেতু এটা একটা ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ফোন, যদিও প্রাইস মোটামুটি 40-50-এর মধ্যে, কিন্তু স্টিল আমি মনে করি আপনি যদি এত টাকা খরচ করতে পারেন আর 5-6 হাজার টাকা অ্যাড করে গ্লোবাল ভার্সনের ফোন নেন। কারণ ভালো ফোন একটু ভালো কোয়ালিটি নেন। একটা দামি ফোন নিতে যে 3-4 হাজার টাকার জন্য আপনি যদি মনে করেন একটা কম দামি প্রোডাক্ট নিয়ে নেন, তখন কিন্তু ওই 3-4 হাজার টাকা লং টাইম ইউজের ক্ষেত্রে অনেক ডিফারেন্স পাওয়া যায়। আমার কথার মেইন কারণ হলো যে আপনারা জানেন সবাই যে বাংলাদেশে প্রায় সব দোকানে প্রি বুকিং চলতেছে এবং তারা কিন্তু ক্লিয়ার করতেছে না কোথা থেকে ফোন আসবে। সো আপনারা জেনে নেবেন, যদি মেড ইন ইন্ডিয়া ফোন হয়, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপাতত ফোন নিয়েন না। কারণ এটা বোঝা যাচ্ছে যে ইন্ডিয়াতে কিউসি কমপ্লিট করে আসা, কিউসি টেস্টে ফেল করছে, অর্থাৎ ফোন রেডি করার পর যে কোয়ালিটি কন্ট্রোল টেস্টটা হয়, এটাতে ফেল যেগুলো করছে সেই সব ফোনও মার্কেটে বের হয়ে গেছে। সো আপনি কিন্তু সহজে সেসব ফোন কিনে ফেললে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না। আর আনঅফিসিয়াল ফোন কিনলে তো কথাই নেই, বাংলাদেশে তো চেঞ্জের ব্যাপারটা খুবই ডিফিকাল্ট। ইন্ডিয়াতেই চেঞ্জ করা যাচ্ছে না, আর বাংলাদেশে তো আরও ডিফিকাল্ট হয়ে যাবে। এবং আরেকটা বিষয় হলো, আপনারা যে ফোনটা কিনবেন নাথিং ফোন 1, অবশ্যই ফোনটা কিনে দোকানে আনবক্সিং করবেন, দোকানে ভালোভাবে চেক করবেন যে ব্যাক পার্টের সব কিছু ঠিক আছে কিনা। এটা কিন্তু খুব প্রবলেম হচ্ছে। আর প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আমার, একদম হাত জোর করে আপনারা নাথিং ওয়ান ফোনটা আপাতত ইন্ডিয়ান ভেরিয়েন্টের ফোন নিয়েন না। কারণ সেখানে যতদূর আমরা বুঝতেছি কিউসি কমপ্লিট ছাড়াই, অর্থাৎ কোয়ালিটি কন্ট্রোল টেস্টের পাস না করেই অনেক ফোন মার্কেটে এসে পড়ছে। সো এমন হতে পারে বাংলাদেশে কিছু কিছু দোকানদাররা বেশি প্রফিট করার জন্য সেসব ফোনগুলো মোটামুটি তুলনামূলক কম দামে এনে বিক্রি করবে। সো আপনি কিন্তু কিনে একটা বিশাল ধরা খেতে পারেন। আর এই ধরনের ফোনগুলো নর্মালি কিনে ফেলার পর, যেহেতু প্রাইস নর্মালি একটু বেশি, সো আপনি কেনার পর যখন সেকেন্ড হ্যান্ড বিক্রি করতে যাবেন আপনার অনেক টাকা লস হবে। সো ওয়েট করুন, ধৈর্য ধরুন, আপাতত নাথিং ফোন 1টা কিনেন না, কিছুদিন পরে কিনুন, দাম কমে যাবে, 40 থেকে 45-এর মধ্যে অ্যাভেলেবেল পাবেন। এবং সত্যি কথা বলতে এই ফোনের পারফরমেন্স নিয়েও অনেক কিছু বলার আছে, এটা আমরা আগামীতে ইন ফিউচারে ইন ডিটেলসে রিভিউ ভিডিওতে বলবো। সো আপাতত যেটা আপনাদেরকে বললাম, মেড ইন ইন্ডিয়া ফোন কেনা থেকে বিরত থাকুন। আগামীতে কিনুন, বাট সেটা আপাতত নয়। আপাতত যদি কিনতেই হয়, কেউ যদি গ্লোবাল ভেরিয়েন্টের ফোনে প্রি বুকিং নেয়,
তাহলে শুধু সেই ফোনটাই কিনুন, আপনাদের জন্য ভালো হবে। আর এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে নাথিং পুরো পৃথিবীতে দুটো ভেরিয়েন্ট এসেছে, একটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট হতে পারে এটা তুলনামূলক দুর্বল, আরেকটা হলো গ্লোবাল ভেরিয়েন্ট, যেটা আমরা অ্যাপেল বলেন স্যামসাং বলেন সব ফোনের ক্ষেত্রে দেখেছি। আমি এখানে ইন্ডিয়াকে দুর্বল বা ছোট করতেছি না, এখানে যে কোম্পানির বিজনেস পলিসি সেটার উপর আমার বিরক্ত লাগতেছে যে তারা এক এক দেশে ভালো খারাপ এক এক রকম ভেরিয়েন্ট নিয়ে আসে। সো এই হলো আমার ভিডিও, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি নাও কিনেন নাথিং ফোন, আপনার আশেপাশে যদি কেউ কিনে তাদেরকেও এটা বলে দেবেন, এটা খুবই জরুরি। কারণ একবার ধরা খেয়ে গেলে আপনি বেশ বড় অঙ্কের ধরা খাবেন এই ফোনের ক্ষেত্রে, যেহেতু একটা ট্রেন্ডি ফোন। ভালো না খারাপ এটা অনেকেই আপনারা জানেন না। সো প্লিজ বি কেয়ারফুল থাকবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।